শুধুমাত্র তৃণমূলের মামলাটি আগামীকাল শুনানির জন্য লিপিবদ্ধ হয়েছে। আদালতের তালিকায় আপাতত অন্য কোনো মামলা অন্তর্ভুক্ত করা হয়নি। আইপ্যাকের মামলা দায়েরের প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। একইভাবে ইডির মামলাও নথিভুক্ত হয়নি বলে খবর। ইতিমধ্যেই এই খবর সামনে এসেছে, আইপ্যাকের মামলা দায়ের প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। শুধুমাত্র তৃণমূলের মামলাটি আগামীকাল শুনানির জন্য লিপিবদ্ধ হয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, শুধুমাত্র তৃণমূলের মামলাটি আগামীকালে শুনানির জন্য লিপিবদ্ধ হয়েছে, আর কি জানা যাচ্ছে? দেখো, কলকাতা হাইকোর্টে আজকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্ত এবং মুখ্যমন্ত্রীর সেখানে উপস্থিত এই ঘটনা সম্বলিত বিষয়ে মোট 3টি মামলা ফাইল হতে চলেছে। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের করা মামলাটি মামলা দায়েরের যে প্রক্রিয়া তা সম্পন্ন হওয়ায় তৃণমূলের মামলাটি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে 10 নম্বর তালিকায় লিপিবদ্ধ হয়েছে। বাকি দুটি মামলা দায়েরের যে নির্দিষ্ট প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সেই মামলা দুটি এখনো পর্যন্ত লিপিবদ্ধ হয়নি আগামীকালকের তালিকায়। যেটা মনে করা হচ্ছে, আগামীকাল বিচারপতি এজলাসে বসলে আইপ্যাক এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবী তার দৃষ্টি আকর্ষণ করে এই মামলার সঙ্গেই মামলার শুনানির আবেদন জানাবে, বা ওই মামলাটি আগামীকালই শুনানির আবেদন জানাবে। তবে কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়ে তার ক্রমিক সংখ্যা না পড়া পর্যন্ত বিচারপতি কোনোভাবেই সেই মামলার শুনানি গ্রহণ করতে পারবেন না। ধন্যবাদ পীযূষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আগামীকাল হাইকোর্টে শুধুমাত্র তৃণমূলের মামলাটি শুনানির জন্য লিপিবদ্ধ হয়েছে। আদালতের তালিকায় আপাতত অন্য কোনো মামলা অন্তর্ভুক্ত করা হয়নি। আইপ্যাকের মামলা দায়েরের প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। একইভাবে ইডির মামলাও নথিভুক্ত হয়নি।